কালীপুর গ্রামে শেষ মাথায় একটা পুরানো ভাঙা বাড়ি ছিল। লোকে বলতো সেখানে থাকে একটা ভূত, নাম কালী বউ। অনেক বছর আগে সেই বাড়ির বউ ছিল সে। স্বামী মেরে ফেলেছিল টাকার লোভে। তারপর থেকে রাতে তার আত্মা ঘুরে বেড়ায়। এক রাতে কালীপুর গ্রামের দুষ্টু ছেলে রতন বন্ধুদের সঙ্গে বাজি লাগালো। তারপর রতন বলে উঠল, আমি আজ সেই বাড়িতে রাত কাটাবো, কেউ পারবে? ভাই যাস না, কালী বউ দেখা দিলে কি হবে? আরে সাত তো সব বুড়োদের কথা, আমি যাচ্ছি। বাবা বাবা, কি অন্ধকার! অন্ধকারে কিচ্ছু দেখতে পাচ্ছি না। রাত 12টায় রতন বাড়িতে ঢুকলো। অন্ধকার, ধুলো, ভাঙা জানালা দিয়ে হাওয়া বইছে। সে একটা কোণে বসে সিগারেট ধরালো। হঠাৎ শোনা গেল পায়ের শব্দ, ঝনঝন শব্দ, যেন শাখা পড়া পা। এসেছে আমার বাড়িতে। কে 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 ওখানে? অন্ধকার থেকে বেরিয়ে এলো একটা সাদা শাড়ি পরা ছায়া। লম্বা চুল, চোখ দুটো জ্বলছে। তুইও টাকার লোভে এসেছিস? এ বাড়িতে নাকি গুপ্তধন আছে? না না, আমি শুধু বাজি লাগিয়ে এসেছি। সবাই একই কথা বলে, কিন্তু আমার স্বামীও টাকার লোভে আমাকে মেরে ফেলেছিল। এখন আমি লোভীদের শাস্তি দিই। রতনের গলা শুকিয়ে গেল। সে ছুটতে গেল, কিন্তু দরজা বন্ধ। কালীবউ হাসতে লাগলো। তুইও আমার সঙ্গী হবি। সকালে কালীপুর গ্রামে লোক এসে দেখল দরজা খোলা, কিন্তু রতন নেই। শুধু মেঝেতে তার সিগারেটের ছাই আর একটাই চিহ্ন, যেন কেউ হাত ধরে টেনে নিয়ে গেছে। তারপর থেকে কেউ আর সেই বাড়িতে যায় না। কিন্তু মাঝরাতে শাখার ঝনঝন শব্দ এখনো শোনা যায় কালীপুর গ্রামে। লোভ আর দুষ্টামি মানুষকে কোথায় নিয়ে যায় কেউ জানে না।